শরীফের উঁচু মানে একটা আধ্যাত্মিক সদর, নাম তার হলো মনসুর হাল্লাস। এই মনসুর হাল্লাস উঁচু দরবায় যখন পৌঁছে গেল, চক্ষু বন্ধ করলে পা থেকে মাথা পর্যন্ত সব জায়গায় আল্লাহ আল্লাহ নকশা দেখে। নকশাবন্দি তরিকা যারা আমল করবে, পশ্চিমের গোড়ায় গোড়ায় আল্লাহ আল্লাহ, লোমের গোড়ায় গোড়ায় আল্লাহ আল্লাহ দেখা যায়। এই হালিওয়াত যখন মনসুর হাল্লাস আসলো, মনসুর হাল্লাস বলা শুরু করলাম, আনাল হক আনাল হক আনাল হক। এ কথা যখন বলল, আনাল হক, আনা মানে আমি, হক মানে আল্লাহ, এর অর্থ হলো আমি আল্লাহ। তখন কাজীদের মনসুর হাল্লাস বাগদাদের সেই বিচার কার্যে মালেম ওলামারা আপিল করে দরখাস্ত মামলা দিল। হুজুর, কাজী প্রধান কবি বলছেন, হুজুর মনসুর হাল্লাস যদি একজন আলেম সুফি, সে নিজেকে আল্লাহ বলে দাবি করে, অতএব এই বিধান আপনাকে জারি করতে হবে। সঙ্গে সঙ্গে কাজী বললেন, যেহেতু সে ইসলামী রাষ্ট্রে নিজেকে আল্লাহ বলে দাবি করে, তোমরা তাকে এখনই অ্যারেস্ট করে নাও। তাকে অ্যারেস্ট করা হলো, অ্যারেস্ট করার মধ্যে জেলখানার মধ্যে ভরে দেওয়া হলো, জেলখানা রাখা হলো। জেল দারোগার মধ্যে যারা জেল প্রহরী আছে, জেলখানা জেল দারোগা, জেল যে পুলিশ ছিল পাহারাদার, সবাই সেইখানে থাকে, গেটম্যানের মধ্যে দাঁড়িয়ে থাকে। এই মনসুর হাল্লাস দিন চলে যায়, রাত যখন গভীর হয়ে যায়, সব কয়েদিরা যখন ঘুমিয়ে পড়ে, মনসুর হাল্লাস দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়ে। নারায়ে তাকবীর। মনসুর হাল্লাস নামাজ পড়ে, সারাটা রাত নামাজ পড়লো। পরের দিন 3 দিন পরে তার কোর্টে ওঠানো হবে। পরের দিন দেখা গেল দিন চলে গেল, কয়েদের মধ্যে বসে আছে, খাইতে দিলে খায়, না দিলে না খায়, খাবার প্রতি কোনো আগ্রহ নাই, কারোর প্রতি কোনো খারাপ আচরণ করা নাই, নির্দ্বিধায় তিনি চলে গেছেন, মোনামোকা মোরাকাবায় চলতেছেন। পরের দিন রাত আসলো, রাত গভীর হয়ে গেল, সব কয়েদিরা যখন বিশ্রামে গেল, মনসুর হাল্লাস মোরাকাবায় মুশাহাদায় বসে পড়ল। মোরাকাবা মুশাহাদায় বসে পড়ার সঙ্গে সঙ্গে অল্প কিছুক্ষণের মধ্যে সব কয়েদি আছে, মনসুর হাল্লাস নাই। জেলখানাতে পাহারাদার দৌড়ে চলে গেল জেল দারোগার কাছে, বলছে, হুজুর স্যার মারাত্মক অবস্থা হয়েছে, হুজুর স্যার আপনার চাকরি বুঝি থাকে না? আমারও তো চাকরি থাকে না, কারণ হলো জেল থেকে যদি কয়েদি পালিয়ে যায়, আপনারও চাকরি থাকবে না, আমারও চাকরি থাকবে না। হুজুর, এই দেশের মধ্যে সবচেয়ে বেশি আলোচিত একজন আসামি, তার নাম হলো মনসুর হাল্লাস। হুজুর দেখেন, জেলখানার ভিতরে সব আসামি আছে, মনসুর হাল্লাসের জায়গা ফাঁকা। জেল দারোগা বলে, দারোগারে চাকরি বুঝার আমাদের থাকি না। খুঁজতন্ন তন্ন করে খুঁজলো, খুঁজতেছে, কোথাও মনসুর হাল্লাসকে পাওয়া যায় না। আবার যখন ফজরের ওয়াক্তে মুয়াজ্জিন সাহেব আযান দেয়, আল্লাহু আকবার বলে আযান দেয়, তখন দেখে মনসুর হাল্লাস নিজ নামাজের যায় নামাজের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়ে। পাহারাদার দৌড়ে যে জেল দারোগাকে বলে, হুজুর আসামি পালায় নাই, পালায় নাই, মনে কিছু মৌলবি পালে গেছে বুঝি। তা হুজুর পালায় নাই, ওই জায়গার মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়ে, পাই নাকি? ঠিক আছে। প্রথম দিন চলে গেল, দ্বিতীয় দিন আসলো, দিন চলে গেল, রাত আসতেছে, রাতের ভিতরে আবার একই রকম নামাজ পড়ে। নামাজ পড়ে শেষ হয়ে গেলে মোরাকাবায় বসেছে, অল্প কিছুক্ষণের মধ্যেই মনসুর হাল্লাস আর দেখা যায় না, আজও হারিয়ে গেল। পাহারাদার দৌড়ে গেল, বলছে, হুজুর আজও তো পাওয়া যাচ্ছে না, তন্ন তন্ন খুঁজে কোথায় আছে দেখো, কোথায় লুকিয়ে আছে। খোঁজাখুঁজি হলো, পাইল না। আবার যখন মুয়াজ্জিন আযান দেয়, আবার মনসুর হাল্লাস যায় নামাজ বিছিয়ে নামাজ পড়ে। জেল দারোগা পরের দিন মনসুর হাল্লাসের কাছে যে বলছে, বাবারে এ যেমন তেমন মানুষ নাই, আমরা যা ভাবছি সেটা নয়। ভিতরে যে বলছে, হুজুর বেয়াদবি মাফ করবেন, কিন্তু হুজুর আজকে তো আপনাকে জেলখানা থেকে নিয়ে চলে যাব, কাজী ফয়সালা দিয়েছে, আপনার বিচার রায়ের ফয়সালা হয়েছে, সেটা হলো আপনাকে শিরচ্ছেদ করা হবে। হুজুর 3টা অপশন আছে, একটা করে অর্ডার আসবে, একটা কাজ বাস্তবায়ন করব। ঠিক আছে, কোনো সমস্যা নাই, বাস্তবায়ন করিও।
বলছি হুজুর আমি একটা বিষয় জানতে চাই আপনার কাছে। কি বিষয় জানতে চাও বাবা বলো। হুজুর আপনি তো নিজেকে আনাল হক বলেন, নিজেকে আল্লাহ বলে দাবি করেন, হুজুর আপনি আবার কোন আল্লাহর ইবাদত করেন? মুন্সির হাল্লান বলে বাবা শোনো, তোমার আল্লাহ যিনি আমার আল্লাহ তিনি। আমি তো আমার মাহবুবের সঙ্গে আমার বন্ধুর সঙ্গে প্রেমে মেটিয়ে ইবাদত বন্দি করে। বলছে হুজুর ঠিক আছে বুঝলাম, ওই আল্লাহর ইবাদত করে যে আল্লাহ আমার আপনার। 2 নম্বর প্রশ্ন হুজুর, প্রথম দিন রাতে আপনাকে দেখলাম আপনি আপনার জায়নামাজ জায়গাতে নাই বিলীন হয়ে গিয়েছিলেন, হুজুর সেদিন কোথায় গিয়েছিলেন? আর দ্বিতীয় দিন দেখলাম আপনি আপনার জায়গায় বিলীন হয়ে গিয়েছেন, পরক্ষণে আপনি পেলাম, হুজুর কারণটা কি? বলছে বাবা শোনো, প্রথম দিন আমি মুনসির হেল্লাজ আমার মাহবুবের ধ্যানে এত নিবন্ধ হয়ে গেছিলাম, আমার আল্লাহ আমারে তার কাছে টেনে নিয়ে গিয়েছিল। এই জন্য সালেক যারা হয়, তরিকা বুদ্ধিমান যারা হয়, তারা দেখবেন সাধারণত তার পীরের কাছে একবার আবদার করে, আর কোন ধাম চাই না মুর্শিদ, যাইতে তোমার সঙ্গে নিও, ওই শরীয়তের মোল্লা দিয়া আমার জানা জানা মাস্টাহানা পড়াইও রে মুর্শিদ, ওই তরিকতের পাগল দিয়া আমার জানা যাটা পড়াইও। কারণটা কি? কারণ হলো বাবা শোনে না, কারণ হলো যারা তরিকতের মানুষ হয়, যাদের সম্পর্ক শুধু ওলি আল্লাহদের সঙ্গে নয়, তাদের সম্পর্ক সরাসরি নায়েবে রাসূল নবীদের সঙ্গে থাকে, আর নবীর সঙ্গে সম্পর্ক আল্লাহর সঙ্গে থাকে, সরাসরি যা হয় তাদের সঙ্গে লেনদেন হয়। ও বাপজানেরা আমার, এখন যখন লেনদেন নিয়ে যাবে, জেলখানায় নিয়ে যাবে, বলছে দারোগা বলছে হুজুর আপনি ইচ্ছে করলেই তো এই জেল থেকে পালিয়ে যেতে পারতেন। মুনসির হেল্লাজ বলে বাবা শুধু জেলখানা থেকে আমি কেন পালাবো? আমি যদি এরকম আঙ্গুল দিয়ে ইশারা করি তোমাদের জেলখানাটা তছনছ হয়ে ভেঙে পড়ে যাবে। আঙ্গুল ইশারা করার সঙ্গে সঙ্গে জেলখানাগুলো দুম দুম করে ভেঙে যাওয়া শুরু হয়ে গেল, সব কয়েদি চলে গেল। মুনসির হেল্লাজের জায়গায় মুনসির হেল্লাজ দাঁড়িয়ে গেছে। জেলদার গায়ে হলো হুজুর সবাই পালিয়ে গেল, আপনি পালাবেন না? বলছে না আমি তো পালাবো না, আমি তো ইমানে কিনা আমার মজবুত, তোমার শরীয়তি বিধান আমাকে পালন করতে হবে, তকতিক নীতি বিধান। নিয়ে গেল তাকে, জেলখানা থেকে নিয়ে গেল বাগদাদ শরীফে খোলা মাঠে নিয়ে যাওয়া হলো। খোলা মাঠে নিয়ে যাওয়ার পর দু হাত দুয়াশে দু খুঁটির মধ্যে বেঁধে রাখা হলো। কাজী ফয়সালা দিচ্ছে, এক একটা কাজী বিচার ফয়সালা দিচ্ছে। বলো মুনসির হেল্লাজ যদি তওবা করে, আর যদি আনাল হক যেখানে না করে তাহলে তামরাকে ছেড়ে দেব, আর যদি না করে তাহলে কাজী বলে দিয়েছেন জাল্লাদকে, জাল্লাদ তার ডান হাতটা কেটে ফেলে দাও। জাল্লাদ এসে ডান হাতটা কেটে ফেলে দিয়ে দিল। হুজুর ডান হাত কেটে দেওয়া হয়, সঙ্গে সঙ্গে ডান হাত কেটে গেল, রক্ত ছুটকে পড়ে গেছে, চারদিকে রক্ত পড়ে আছে, রক্তের মধ্যে নকশা হচ্ছে আল্লাহু আল্লাহু আল্লাহু, নকশা কেটে যায়। হাত কাটা হয় মুনসির হেল্লাজ, এক ছোটা বুকের চোখ দিয়ে পানি পড়ে না। বাগদাদ শরীফের মধ্যে, এই খোলা মাঠের মধ্যে চতুর্দিকে হাজার হাজার মানুষ কাতারবন্দী হয়ে ইট পাটকেল ছুঁড়ে ছুঁড়ে মেরে মেরে মুনসির হেল্লাজের শরীরকে রক্ত বিক্ষিপ্ত করে দিচ্ছে, রক্তের বন্যা বয়ে যায়। মুনসির হেল্লাজ শব্দ করে না, এত ইট পাটকেলে বাড়ি খাচ্ছে, মুনসির হেল্লাজ শব্দ করতেছে না, শুধু মুস্কি মুস্কি হাসতেছে। কিন্তু ওই রাজ্যের মধ্যে একজন আল্লাহওয়ালা ব্যক্তি ছিলেন, তার নাম হলো শেখ সিবিলি রহমতুল্লাহ আলাইহি। শেখ সিবিলি রহমতুল্লাহ আলাইহি সবাই ইট পাটকেল ছুরি মারে, আর শেখ সিবিলি রহমতুল্লাহ আলাইহি তিনি ইট পাটকেল ছুরি মারলেন না, একটা গোলাপ ফুল নিয়ে এসে মুনসির হেল্লাজের দিকে ছুরি মারলো। মুনসির হেল্লাজের দিকে যখন ছুরি মারলো, এই গোলাপের হাতে মুনসির হেল্লাজ বিকট ভাবে চিৎকার দিল। মুনসির হেল্লাজ বলল আরে বাগদাদের অবুঝ মানুষগুলো আমরা চিনতে পারলো না,
বুঝতে পারলো না, কিন্তু আমার আত্মাধীন আমার মুর্শিদ, আমার পীর হপির, আমার পীর মনসুর শামসুদ্দি ব্রিজি, আমার পীর শামসুদ্দি ব্রিজি, তিনি আমার চিনতে পারলেন না। এই কথা যখন বললেন সহ্য করতে পারলেন না, এই জন্য কবিরা বলেন, সেই জন্য এই জন্য কবি দুঃখ যাদের ব্যথায় ভরা সে কি কথা বলবে, চারদিকে যার কাটায় ঘেরা সে কি কথা বলবে। ফুলের আঘাত যাও গোদারে, কাটার আঘাত যাও গোজারে, ফুলের আঘাত সয় না তারে। খোদা এ দিনকে দি তোমার দয়া হয় না। মনসুর হাল্লার গাল হুজুর, বাগদাদ শহরের মানুষগুলো আমার চিনতে পারলো না, কিন্তু আপনি আমার পীর, আপনি তো আমার চিনতে পারেন। হুজুর তারপর আপনি আঘাত করলেন, কেন আপনি আঘাত করলেন? এই কষ্টটা আমি সহ্য করতে পারলাম না। জাল্লাদ ডেকে বলে, হুজুর হাজার হাজার লোক আপনার এই ইট পাটকেল মারে, আপনি কোনো চুর শব্দ করলেন না, কিন্তু হুজুর এই সিক্সিবিলি রহমতুল্লাহ আলাই শুধু একটা ভুল দিয়ে আমরা আঘাত করলো, এই আঘাতে আপনি বিকটভাবে চিন্তা করলেন। বলে বাবারে, জানা মানুষ যদি আঘাত করে, এর চেয়ে আপন জনে আঘাত পৃথিবীতে সহ্য করা যায় না। হাজার হাজার মানুষের আঘাত সহ্য করা যায়, কিন্তু যেটা ভালোবাসার মানুষ, যে জানে বুঝে, তার আঘাত সহ্য করা যায় না। এরা তো আমারে বুঝে না, এরা আমার চেনে না, এরা আমাকে চিনতে পারে নাই। এই জন্য আমি তাদের আঘাতে আরো আফসোস করি না, কষ্ট পাই না। আমার পীর শামসুদ্দি, আমার পীর শামসুদ্দি কেন আমার কষ্ট দিল, এই জন্য আমি চরম আঘাত পেয়েছি। মুনসির হেল্লাস কাঁদতেছে, এই দিকে অর্ডার আসতেছে, কাজী বলছে মুনসির হেল্লাসকে আল্লাহ বলে ছেড়ে দেয় নাই। কাজী বলছে, আল্লাহ বলছে না হুজুর ছেড়ে দেয় নাই, দাল হাতটা কেটে দাও। কাজী দাল্লাহ দিলে বলছে, হুজুর কাজী ওয়াদা দিয়েছে, অর্ডার দিয়েছে, আদেশ দিয়েছে, হুজুর আপনার বাম হাতটা কেটে দেবো। হুজুর আপনি কি বলেন? মুনসির হেল্লাস বলেছে, আল্লাহ রে শরীয়তের আদেশগুলো কেমন করো না, দ্রুতগতি বাস্তবায়ন করো। হুজুর আপনার কি কষ্ট লাগে? না না রে, আমার কষ্ট লাগে না, আমার কোনো কষ্ট নাই। যারা আল্লাহর প্রেমিক হয়ে যায়, আল্লাহর মাহবুব বান্দা হয়ে যায়, তারা শুধু আল্লাহর সঙ্গে দিদার করার ব্যস্ত হয়ে যায়। আমার কোনো কষ্ট নাই, তুমি বাঁ হাতটা কেটে ফেলো। জান্নাত বাঁ হাত খেতে দিয়ে দিল, বাঁ হাত কেটে দেওয়ার সঙ্গে সঙ্গে রক্ত ছড়াগুলো চারপাশে ছড়িয়ে পড়ে গেল। তারপরে মুনসির হেল্লাস আনাল হাত আনালামে বলতে আছে, জাল্লাদকে বলছে, জাল্লাদ এখনো কি বলা শেষ হয় নাই? না হুজুর বলছে না। তাহলে শেষ ফয়সালা হলো, শুনে নাও, তার জিহ্বাটা কেটে দিতে হবে। যখন জিহ্বা কাটার অর্ডার হলো, মুনসির হেল্লাস বলছে, জাল্লাদ শোনো, কাজে জিহ্বা কাটার অর্ডার দিয়েছে, দাঁড়িয়ে নাও, তুমি একটু দাঁড়াও, আমি একটু কথা বলে নেই। আমার ভক্ত আছে কাদের সঙ্গে, আমার পাগল ভক্ত আছে, আমি যদি মারা যাই তারা পৃথিবীতে থাকতে পারবে না, খেতে খেতে বেকুল হয়ে যাবে। আমার জন্য আমার ভক্ত আসে কান্দে কষ্ট হোক, এই এলাকার সাধারণ মানুষের কষ্ট হোক, ছোট ছোট বাচ্চার কষ্ট হোক, এটা আমি কখনো চাই না। ঠিক আছে, আমার একটু সময় দাও, আমি আমার ভক্তদের সঙ্গে একটু কথা বলে নেই। পাগল ভক্তদের ডাক দিয়ে দিলেন, আয় রে আয়, আমার কাছে আয়, শেষবারের মতো আমি তোমাদের সঙ্গে কথা বলে দিতে চাই। পাগল ভক্তরা দৌড়ে চলে আসলো, এসে বলছে, হুজুর এত কষ্ট আপনার হয়, আমরা যে সহ্য করতে পারি না হুজুর। এক একটা আঘাত, এক একটা পাথরের আঘাত আপনার শরীরে লাগে না, আমাদের কলিজায় আঘাত লাগতেছে। হুজুর আপনি কেমন সহ্য করতেছে? ভক্ত বলছে, ভক্তরে শোনো রে, আমি আঘাত পাই নাই, আমার কষ্ট হচ্ছে না, শুনে রাখো, অল্প কিছুক্ষণের মধ্যে আমার জিহ্বাটা কেটে ফেলা হবে, আমি তোমাদের সঙ্গে কথা বলতে পারবো না। তবে জিহ্বা কাটার পরে অর্ডার হবে, আমার শরীরটাকে ঠস করে কাটা হবে, টুকরা টুকরা করে কেটা হবে, নদীতে ভাসানো হবে, হয়তো বা মাসলা পাল্টাইতে পারে। যদি নদীতে ভাসায় দেয় তাহলে কি সমস্যা হবে আমি তোমাদের জানিয়ে দেই। এই মুনসির হেল্লাস তার ভক্তদের বলছে, শোনো, আমার জিহ্বাটা কেটে দেওয়া হবে, কেটে দেওয়ার পর আমাকে নদীতে কেটে ভেসে দিবে। যদি ভেসে দেয় তাহলে হয়তো কোনো সাইক্লোন ঝড় উঠতে পারে, যদি ঝড় ওঠে তাহলে ভালো, ঝড় যদি উঠে যায় তাহলে কিভাবে কে বাঁচাবে? কেউ বাঁচাবার কোনো সাধ্য নাই। তাহলে তোমাদের বাঁচানোর জন্য আমি একটা হিকমত দিয়েছিলাম। কি হিকমত বলেন? আমার গায়ে চাদরটা তোমরা রেখে দাও, এই চাদরটা তোমাদের আমি দিয়ে দিলাম। যখন সাইক্লোন দেখবে পৃথিবী, তখন দেখবে বাগদাদ শহরে
নদী উত্তাল হয়ে গেছে, চারদিকে আকাশ বাতাস ভারী হয়ে গেছে, মুষলধারে বৃষ্টি হচ্ছে, গঙ্গম শব্দ হচ্ছে, তখন তোমরা আমার এই চাদরখানা নদীর মধ্যে ফেলে দিয়ে দেবে, তাহলে নদীর পানির স্ফুলঙ্গ বন্ধ হয়ে যাবে, এই মানুষ বাগদাদ শহরের মানুষগুলো নিরাপদ হয়ে যাবে। ভক্তদের কথা যখন বলছে, ভক্তরা কেঁদে কেঁদে যারা হয়ে যায়, জাল্লাদ এসে বলছে হুজুর কথা শেষ। হ্যাঁ আমার কথা শেষ, তুমি এখন বাস্তবায়ন করে জিবাটা কেড়ে দেওয়া হলো। আনাল হক আর বলতে পারে না, জিবাটা কাটা জিব্বা নিয়ে এই সামনে মনসুর হেল্লাস আকাশের দিকে তাকাইয়া দেখে, আল্লাহ রে, দুনিয়ার মানুষগুলো আমার চিনতে পারলো না। জাল্লাদ দেখে বল, রক্ত করিকা পরে আপনি নাকি মুশরিক, আপনি নাকি শিরক করেন, আপনি নাকি নিজেকে আল্লাহ বলেন। হুজুর আপনার রক্ত যেই জায়গায় পড়ে সেই জায়গায় আল্লাহ আল্লাহ লেখা ওঠে। হুজুরে কি ব্যাপার? হুজুর আমি তো মনে হয় ভুল করে গেলাম। জাল্লাদ যখন মুনসুরুল্লাহের কাছে ক্ষমা প্রার্থনা করে, মুনসুরুল্লাহ বলে, আল্লাহ তোমার কোনো ক্ষমা হয়ন, তোমার তো কোনো অপরাধ নাই, কারণ শরীয়তের আদেশ তোমাকে পালন করতেই হবে। পরিশেষে শরীয়তের আদেশ হলো মুনসুরুল্লাহকে কেটে কেটে টুকরা করা হলো, টুকরা করা হলো, নদীতে ফেলে দেওয়ার সিদ্ধান্ত হলো। না কাজে ফয়সালা করা, না নদীতে ফেলে দেওয়া যাবে না। ওই টুকরা মাংসগুলোকে জ্বালিয়ে পরে ছাই করা হলো। ছাই করা বা দাফন করবে না, দাফন করা যাবে না, এগুলো নদীতে ফেলে দাও। নদীতে যখন ফেলে দিল, পুরা ছাই নদীতে ফেলে দেওয়ার সঙ্গে সঙ্গে নদীর স্রোতের যদি দিকে যায়, সেদিকে লেখা ওঠে আনাল হক, আনাল হক, আনাল হক। ধ্বনি ওঠে, শুধু ধ্বনি ওঠে না, পানির উত্তাল হয়ে গেল, তাহলে পাগল হয়ে গেল। শুধু আনাল হক, আনাল হক, আনাল হক বলে গ্রাস করা শুরু করে দিল। বাগদাদ শরীর জন্য গ্রাস করতেছে, ভক্তদের ওসিয়ত করে গেছে, বাবারে আমি যদি এরকম পরিস্থিতি হয় আমার চাদরটা নদীতে ফেলে দিয়ে দেবে। ভক্তরা তো উড়ে যে এই তার পীরের চাদরটা যখন ফেলে দিয়ে দিল, সঙ্গে সঙ্গে এই বাগদাদ শরীফে বাগদাদের নদীগুলো আস্তে আস্তে শান্ত হয়ে গেল। যখন বিচার বিশ্লেষণ করলাম, আরে আমরা পরিস্থিতি বুঝতে পারল রে, আহারে আমরা যা করেছি ভুল করেছি। জাল্লাদ দেশে বলে, হুজুর আপনার অর্ডার দেন, আমি একটা করে অঙ্গ কাটি, আর রক্তগুলো যেগুলো পরে সেই জায়গায় আল্লাহ আল্লাহ লেখা নকশা হয়ে দিয়ে দেখে এসে তদন্ত কাদিরা দেখলো, আরে রক্ত যেই জায়গায় বসে সেই জায়গায় আল্লাহ নকশা হয়েছে, যেই জায়গায় পড়েছে সেই জায়গায় আল্লাহ নকশা হয়। পানিতে দিয়েছে, পানি আল্লাহ আল্লাহ পায়, পানি আনাল হক বলে। এর কারণটা কি আমরা তো বুঝতে পারি নাই। আলেম শরীয়তের আলেমরা চলে গেল, সে জগৎ বিখ্যাত বিখ্যাত আলেম কুতুবুল সম্রাট যিনি ছিলেন শামসুদ তিবরিজি রহমতুল্লাহ আলাইহির কাছে যে বলছেন, হুজুর এর কারণটা কি আমাদের জানা। তিনি বলছেন, বাবারে ও আমার বাবা শোনো, শেখ সিবিলি রহমতুল্লাহ দরবারে গেলে শেখ সিবিলি রহমতুল্লাহ বলেন, বাবা শোনো, তোমরা যে আনাল হক অর্থ করেছো, আমি আল্লাহ তোমার অর্থ ঠিক হয় নাই, তোমার অর্থ হবে আনাল হক শব্দের অর্থ আমাতে আল্লাহ, আমার মাঝে আল্লাহ, আমার মাঝে আল্লাহ। এই জন্য তোমরা ভুল করেছো, আমার মুনসিরের প্রতি জুলুম করেছো, আল্লাহ পাক তোমাদের ক্ষমা করবে না। ফয়সালা ভুল দিলে তোমাদের বিচার কাজে তোমাদের আটকানো হবে। মুনসির হেল্লাজের স্বপ্নে যখন তার ভক্ত আসে, আমরা দেখেছেন সুফিয়া গ্রামের মধ্যে কিতাবে এসেছে, যখন বলা হয়েছে মুনসির হেল্লাজ আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে বেরি পরিয়ে কিয়ামতের ময়দানে হাজির করবে। ইশকে মাহবুবে খেলা সেদিন বুঝা যাবে। এই জন্য ওলি আল্লাহ হয় ওই যে কাজ যেটা করেছে, আজ বাংলাদেশে দেখা গেল সেই সেম নিরুপকার কাজটাই করেছে। পাগল ছাগল মানুষ ঘৃণা করে হারে, পাগল হলে তো সে মানুষ কি, সে খারাপ করবে, তার বিচার আল্লাহ করবে, মানুষ তো করতে পারে না কি। এখন বিষয়টা হলো, আমরা যে উলি আল্লাহ দরবারে আসেন, এখন ওনাদের বক্তব্য হলো যে কোনো মাজারে জিয়ারত করার উদ্দেশ্যে সফর করা যাবে না। কি কোনো মাজার জিয়ারতের উদ্দেশ্যে সফর করা যাবে না। এই বিষয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি হাদিস, সহিহ হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলছেন, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বর্ণিত, তিনি বলেছেন, হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তিনি বলছেন, এই হাদিসটি সুনানে আহমদ 11329 নম্বর হাদিস, আল মুস্তাদরাক হাকিম
দ্বিতীয় খণ্ড 1386 নম্বর হাদিস। তারপর হলো সুনানিল কুবরা দ্বিতীয় খণ্ড 7156 নম্বর হাদিস। হযরত আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু আনহু হাদিস বর্ণনা করেছেন, তিনি বলছেন নুহিতু আন জিয়ারাতিল কবরে ফাজুরুহা। তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রাথমিক অবস্থায় আমাদেরকে নিষেধ করেছিলেন তোমরা কবর জিয়ারত করবা না, করবা না, কবর জিয়ারত করবা না, কিন্তু তোমরা আমি তোমাদের অনুমতি দিলাম তোমরা কবর জিয়ারত করো। কি করো? কবর জিয়ারত করো। এখন বিষয়টা হলো কবর জিয়ারতের অনুমতি আসিল, শরীয়তের কোনো বাধা নাই। এখন কবর জিয়ারতের উদ্দেশ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গিয়েছেন কি আমাদের এটা জানা দরকার। আমরা যারা আসি ওলি আল্লাহর দরবারে কবর জিয়ারতের উদ্দেশ্যে বা কোনো ওলি জিয়ারতের উদ্দেশ্যে যাই, এটা যাওয়া যাবে কিনা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কাজটা করেছেন কি? কোন মৌলানা কথা হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা করবে আমরা সেটা করব, কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করবে না আমরা করব, এটা লাভাবাদের কিছু নয়, ঠেলার কিছু নয়। কি হাদিস শরীফ, হাদিস যেটা হাদিস এখন রিওয়ায়াত হবে, এই হাদিসটি হলো তিবরানী শরীফ মুসান্নামুল কাবীর দ্বিতীয় খণ্ড 5570 নম্বর হাদিস। তারপরে হলো মুআমুল জাওয়ায়েদ ষষ্ঠ 6 খণ্ড 163 নম্বর হাদিস। এই হাদিসের মান হলো সহিহ। হাদিসের মান কি? সহিহ, দুর্বল নয়। হাদিস হচ্ছে সাইয়্যিদনা সাদ ইবনে মুসাইব قال كان رسول الله صلى الله عليه وسلم يأتي قبر الشهداء على رأس كل حول فيقول سلام عليك بما صبرتم فنعم العقب الدار। হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি প্রায় সময় উহুদের ময়দানে যে সমস্ত সাহাবী শহীদ হয়েছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে নিয়ে ওই উহুদের ময়দানে ওই উহুদে শহীদ হওয়া সাহাবীদের কবর জিয়ারত করতে যাইতেন, কবর জিয়ারত করতে যাইতেন। একটা হাদিস আমরা পাই কি? এখন দেখেন আরেকটা হাদিস শুনুন, সেটা হলো হাদিসের মান। এই হাদিসটি আছে মুসনাদে আহমদ, হাদিস নম্বর 8878, মুসনাদে আহমদ হাদিস নম্বর 8878 নম্বর হাদিস। হাদিস হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়া আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال যে কবরুল উম্মি ফাবাকা আবকি মিন হাওলিহি ফাকাল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আস্তাজিনতু রাব্বি আলাইয়া আনস্তাগফিরুলাহা ফালাম ইউজিন লি ফাস্তাজিনতু আন আজুরু কবরাহা ফাআজুরু লি ফাজুরুহা কুবুরহা ফাইন্নাহা তুজাক্কিরু বিল মাউত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমি আল্লাহর কাছে দোয়া করলাম, আল্লাহ তুমি আমার মা বাবাকে মাফ করে দাও, মাফ করে দাও। আল্লাহ বলেন এটা হবে না, তোমাকে আমি অনুমতি দিলাম তোমার মায়ের কবর তুমি জিয়ারত করতে যাও। কি করতে যাও? মায়ের কবর জিয়ারত করতে যাও। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা থেকে মায়ের কবর যে জায়গায়, সেই জায়গাটা হলো আবওয়া নামক জায়গা। প্রায় দূরত্ব হলো 250 কিলোমিটার। কয় কিলোমিটার? মদিনা থেকে 250 কিলোমিটার দূরে তাই মায়ের কবর। রাসূল নবুয়তির পরে এটা হচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমি চাইলাম, আল্লাহ আমাকে বলল না তোমার মায়ের কবর তুমি জিয়ারত করতে যাও। আমি আমার মায়ের কবর জিয়ারত করতে গেলাম, আমি সেখানে সালাম দিলাম, আমি আবেগ আপ্লুত হয়ে গেলাম যে মা ছোট্টবেলায় আমি তোমাকে হারিয়ে ফেলেছি, তোমার মায়া মমতার মতো মায়া মমতা হয় না। আমি দোয়া করলাম। এই হাদিস থেকে বোঝা যায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের মায়ের কবর যেহেতু জিয়ারত করতে গেছেন, বাধা হয় নাই, তাহলে ওলিয়া উলিয়াদের আজমাইনদের কবর জিয়ারত, অন্যান্য মুমিন মুসলমানদের কবর জিয়ারতে সফর করা বৈধ। কি সহিহ হাদিস হাকায়ে শুনেন, নবী রাহমাতুল লিল আলামিন ইন্তিকাল হয়ে গেল।
হযরত বেলাল মসজিদে নববীর মুয়াজ্জিন নবী ইন্তেকাল করার পরে যখন আযান দিতে যায় আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ যখন বললেন বেলাল বেহুশ হয়ে পড়ে গেল সচেতন হয়ে গেল হুশ হওয়ার পরে বেলালকে বলল বেলাল আযান দাও আবু বকর ওমরকে বলল আবু বকর ওমর আমি আযান দিতে পারবো না কারণ আমার নবী নাই আমি আযান দিতে পারবো না আমি যখন আযান দিতাম আমার নবীর ইশকে মুহাব্বত আমাকে ব্যাকুল করে ফেলছে শুধু আযান দিব না তা নয় রে আমি মদিনা থেকে চলে যাব আর আমি মদিনায় থাকবো না কেন নবী যে নবীরে দেখলে আমার কলিজা ঠান্ডা হয়ে যেত যে নবীর জন্য আমি বেলাল পাগল যে নবীর ভালোবাসা মমতা কেউ দিতে আমার পারবে না নবী ছাড়া আমি মদিনায় থাকবো না হযরত বেলাল এই মদিনা থেকে ফিলিস্তিনে চলে গেলেন কোথায় ফিলিস্তিনে চলে গেলেন দীর্ঘদিন মদিনায় আসলেন না হঠাৎ একদিন নবী রাহমাতুল লিল আলামিন বেলালের সঙ্গে স্বপ্নে দেখা দিলেন যে বেলালকে বলছে বেলাল রে বহুদিন হয়ে গেল তুমি আমার সঙ্গে দেখা করো নাই ও বেলাল আমার কথা কি তোমার মনে পড়ে না বেলাল তুমি আমারে ছেড়ে এখানে থাকতে পারছো কিন্তু আমি নবী রাহমাতুল লিল আলামিন তোমাকে যে অনেক অনেক মিস করতেছি স্বপ্ন ভেঙে গেল বেলাল বলছে আমি দেখি আমার ঘরটা সুবাসে ভরপুর হয়ে গেছে পরের দিন বেলাল ফিলিস্তিনে থাকতে পারলো না নবীর ইশকে মুহাব্বতে ছুটে আসলো নবীর রওজা তাহরে মদিনাতুল মুনাওয়ারায় নবীর রওজার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে বেলাল নবীর রওজাকে জড়িয়ে ধরে কাঁদছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি তো মদিনা ছাড়তে যাই নাই কিন্তু হুজুর আপনি যে মদিনায় নাই আমি বেলাল মদিনা কেন করে থাকবো যখন কাঁদতেছি কাঁদে ছেড়ে যার হয়ে যায় বেলাল নবীর রওজায় কাঁদে ছোট্ট হাসান আর হুসাইন বেলালকে দেখতে পেয়ে দৌড়ে যায় দুই ভাই দুই হাত ধরে বেলালের কাঁধে ডাকবে বেলাল ও বেলাল এতদিন পর আমাদের কথা তোমার মনে পড়লো বেলাল তোমার কথা কি আমাদের কথা তোমার মনে পড়ে না বেলাল কান্না ছেড়ে দিয়ে বসে পড়ে ইমাম হাসান হুসাইনকে বুকে জড়িয়ে ধরে চুমু খায়া কাদা হাউমা করে কাঁদতেছে তাদের সঙ্গে ওষুধারি বিনিময় করছে ইমাম হাসান হুসাইন বলছে বেলাল রে তুমি চলে গেলে আর আসলে না আমার নানা চলে যাওয়ার সঙ্গে সঙ্গে আমাদের ভালোবাসা ভুলে আমাদের বাবাকে মাথার কথা কি তোমার মনে পড়ে না বেলাল বলে হচ্ছে ইমামদার এ কথা বলবেন না আমি আপনাদের ভুলি নাই কিন্তু আমি যদি জীবনে আমার নবীকে বেশি ভালোবাসতাম যে মসজিদে নবী আমি খেদমত করছি আমার নবীর কারণে আমার ভালোবাসার মানুষ যা দুনিয়ায় নাই মদিনায় থাকলে আমার ভালোবাসা কষ্ট ভালোবাসার থেকে আমার সুখের যাওয়া বেদনা বেশি হয় এই বেদনা লাঘব করার জন্য আমি ফিলিস্তিনে চলে গিয়েছিলাম ইমাম হাসান হুসাইন বলে বেলাল রে বহুদিন হয়ে গেল বেলাল তোমার কণ্ঠে আযান শুনি নাই তুমি না মসজিদে নবী আমার নানা জানে মসজিদের মুয়াজ্জিন ছিলেন বেলাল আজ একটু আযান দাও তোমার কণ্ঠে আমরা আযান শুনে মনকে তৃপ্তি করব হাদিস শরীফে এসেছে কোন মানুষ যদি নবীকে দেখতে চায় তাহলে যদি ইমাম হাসান হুসাইনকে দেখে কারণ ইমাম হাসান হুসাইন হলো দুজন ভাই হলো নবীর সেম ডুপ্লিকেট
নবীর শরীরে যেরকম ছিল হুবাহু হাসান হুসাইন সেরকম ছিল। ইমাম হাসান রাদিয়াল্লাহু আনহু শরীরের গঠনটা হলো নাভির উপর থেকে মুখ পর্যন্ত, চুল পর্যন্ত, এই সম্পূর্ণ চেহারাটা সরাসরি রাসূলের ডুপ্লিকেট, তিল পরিমাণ করে হেরফের ছিল না। আর ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু নাভির নিচ থেকে পা পর্যন্ত, পায়ের তাল পর্যন্ত হুবাহু রাসূলের মতো। এই জন্য কেউ যে নবীকে দেখতে চায়, দুইজন ভাইকে ইমাম হাসান হুসাইন ইমামদেরকে যদি দেখে, নবীকে দেখার সমান হয়ে যায়। এই জন্য নবী বলেছেন, আল্লাহ তুমি তাদের ভালোবাসো যারা আমার হাসান হুসাইনকে ভালোবাসবে। বিলাল বলে, হুজুর ইমাম দাই তোমরা যদি আবদার করছো, আজকে আমি আজান দিয়ে দেব। মুয়াজ্জিন বিলাল মিম্বারে উঠল, আল্লাহু আকবার যখন বলল, পুরা মদিনা শরীফটা কেঁপে উঠল। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলল, আবার মদিনা শরীফ পুরা কাঁপা শুরু হয়ে গেল। আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ যখন বলল, মদিনার মহিলাগুলো দৌড়ে দৌড়ে বাইরে আসলো রে। বিলাল যেহেতু মসজিদে নববীতে এসেছে, মনে হয় দয়াল নবীও মসজিদে নববীতে এসেছে। নারে তাকবীর! ভাই যদি নবী গো আপনার দিদার, মরণের যাতনা থাকিবে না আমার। সবাই বলেন, ভাই যদি নবী গো আপনার দিদার, মরণের যাতনা থাকিবে না আমার। দিও গো দেখা দয়া করিয়া, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আমার মতের নিদানের কালে আসিয়ে নবী গো আমার শিয়রে, দেখিব আপনায় নয়ন ভরে, ধরিব কদম চুমো করিব, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। হাদিসে শুনেছি আপনায় দেখিলে, হাদিসে পড়েছি আপনায় দেখিলে, জীবনের গুনাহ ঝরিয়া পড়িবে, ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ। বিলাল শেষ বেলা আমার দরবার থেকে বিদায় নেবে। বিলাল নবীরাও যে বাবার কে যে বাবার বিদায় নাই, হুজুর আপনি নাই, আপনার দিদার ভালোবাসতাম, মুশরিক বিদায় দিলাম, সব ফুলের নামাজ পড়লাম, হুজুর ইমাম আছে কিন্তু নবী আপনি নাই। আমি বিলাল আপনাকে সারা মসজিদে দাও হইতে নামাজ আমি পড়তে পারবো না। বিলাল মসজিদে নবী থেকে বেরিয়ে নবী রোজা তাহার দাঁড়িয়ে দাঁড়িয়ে নবী বলছে, দয়াল নবী, নবী আপনার দরবারে এই আসামি হাজির হইয়াছে। নবী আপনার দরবারে এই আসামি হাজির হইয়াছে। দাঁড়িয়ে আপনার দুয়ারে মিনতি করি কর জোহরে, দাঁড়িয়ে আপনার রওজাতে মিনতি করি কর জোহরে। অপরাধ আমি স্বীকার করেছি, নবী আপনার দরবারে এই আসামি হাজির হইয়াছে। হাতে করা পায়ে বেরি এই আসামি ফেরোয়ারি। নবী গো আপনি নাই, আমি মদিনা থাকতে পারি না।
দিনে যা সুখ পাইলাম আমার মনে যদি কিছু শোনা কি জ্বালা যন্ত্রণা। বিলাল বলছি হাতে করা পায়ে বেরি এই আসামি ফেরোয়ারি আপনার কোটে হাজির হইয়াছে দয়াল নবী আপনার দরবারে এই আসামি হাজির হইয়াছে। আপনার মহান এজলাসে জামিন পাবো এই আশে আপনার মহান এজলাসে জামিন পাবো এই আশে দয়ার ভিখারি সেজে এসেছি দয়াল নবী আপনার দরবারে এই আসামি হাজির হইয়াছে। আমার মতো অপরাধী মিজানে পাল্লা উঠাও যদি আমার মতো অপরাধী মিজানে পাল্লা উঠাও যদি খালাস পাওয়ার আশা নাই আছে দয়াল নবী গো আয় আসামি হাজির হইয়াছে। নারে তাকবীর দয়াল মুর্শিদ অমর্শিদ গো এই আসামি হাজির হইয়াছে। ঠিক কিনা বলে? এই যে আশিকের মেলায় হুজুর কেবলা ভাত দিব এসেছেন আপনারাও যার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে হুজুর কেবলার মাজারের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে হাত অশ্রু নয়নে কাঁদতেছেন আল্লাহর কাছে দোয়া করে বলছেন হুজুর কেবলা আল্লাহ গো যে মানুষটার চেহারা দেখার জন্য পাগল ছিলাম যার কাছে আসলে মায়া ভরে ভালোবাসা পাইতাম আবশ্রু পাইতাম এত ভালোবাসা পৃথিবীর আর কেউ দেয় না। হতাশাগ্রস্ত মানুষ আসতাম বিপদ নিয়ে আসতাম হুজুর আমাদের এমন ভাবে বুঝাই দিত দোয়া ভিক্ষা চাইতাম হুজুর দোয়া করেন আমার সমস্যার সমাধান হয়ে যাইত হুজুর দোয়া করে যাইতো দেখা গেল আল্লাহর রহমতে সেই সমস্যার সমাধান হয়ে যাইত। অনেকের সন্তান নাই নিঃসন্তান মানুষ হুজুরের দরবারে আসতো দোয়া চাইতো হুজুর দোয়া করেন আল্লাহ যেন আমার কোলটারে পূর্ণ করে দেয় সন্তান দান করে দেয়। এরকম অনেক ভক্ত আশিকান আছে যাদের সন্তান ছিল না হুজুরের দোয়ার বরকতে সন্তান হয়ে গেছে। হয় কিনা? ও বাবা জানেরা আমার এই নিয়ম নীতি শুধু আজকে নয় তা নয় না রে বাবা এই নিয়ম নীতি সাহাবাজ বাইনদের ছিল। সাহাবাজ বাইনদের সময় নবী দরবারে এটা ছিল নবী জামানা নবী চলে যাওয়ার পরে নবী রহমাতুল লিল আলামিন ইন্তেকালের পরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু চলে যাওয়ার পরে খলিফাতুল ওমর খাত্তাব ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু যখন খেলাফতের দায়িত্ব গ্রহণ করলেন সেই সময় ও বাবা জানেরা আমার খুব মনোযোগ সহকারে শুনেন একটা ঘটনা ঘটে গিয়েছিল। একজন বিদুইন সাহাবী এসে আমার নবীর রওজা মোবারকে আসার পরে দোয়া করতেছেন বলতেছেন ইয়া আল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ তিনি বলেন চার জনের ইলা কবরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকালা ইয়া রাসূলুল্লাহ ইস্তাশফি লি উম্মতিকা ফাইন্নাহু কাদ হালাকু ফাআতা রাজুলান ফিল মানামি ফাকিলা লাহু আনতা উমর ফাআকরাউ লাহু সালাম ওয়া আখবারু ইন্নাকুম মুস্তাকিমুন। এক ব্যক্তি নবী দরবারে এসে করতেছে বলতেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি আপনার উম্মত মহান দরবারে মহান আল্লাহর দরবারে গিয়ে আরজ করুন পানির ব্যবস্থা করুন আল্লাহ যেন আমাদের পানি দিয়ে দেয়। যদি আপনি পানির ব্যবস্থা না করেন কাদ হালাক উম্মাতাকা তার উম্মত হলে আপনার উম্মতগুলো নষ্ট হয়ে যাবে শেষ হয়ে যাবে ধ্বংস হয়ে যাবে। হুজুর আমরা পানি কই পাবো অনাবৃষ্টি পানি তো আমার আল্লাহ দেয় না হুজুর আপনি ছাড়া পানি আমাদের মিলবে না হুজুর পানির ব্যবস্থাটা করে দেন। এরকম যখন আবদার করলো আমার নবী স্বপ্ন জেগে ওই সাহাবীকে বলল কিলা ফিল মানাম রাসূল বললেন এ সাহাবী যাও ফাখবরুল উমর উমরের কাছে যাও উমরকে সালাম দাও ওয়া আখবরুহু এবং উমরকে বলে দাও ইন্নাকুম মুস্তাকিমুন জানিয়ে দাও অতি শীঘ্রই অল্প দিনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের প্রতি পানি বর্ষণ করবে। নারে তাকবীর। যখনই সংবাদ উমরের দরবারে গেলেন
ওই ব্যক্তি যাওয়ার পরে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুকে সালাম দিলেন। সালাম দেওয়ার পরে সালাম বলা হয়ে গেল, হওয়ার পর বলছে হুজুর রাসূল আমাকে বলে দিয়েছে আপনাকে সালাম জানাতে বলেছে, আর একটা মেসেজ দিয়েছে, সেটা হলো আমি বৃষ্টি হওয়ার জন্য রাসূলের কাছে দরখাস্ত করেছি। ইয়া রাসূলুল্লাহ আপনার উম্মত মরুভূমি প্রান্তে হাহাকার হয়ে যাচ্ছে, গাছপালাগুলো মরে যাচ্ছে, পশু পাখি পানির অভাবে বসবাস করতে পারতেছে না, পানির অভাবে মারা যাচ্ছে, ক্ষেত খামার পানির অভাবে হচ্ছে না। হুজুর আমি দরখাস্ত করেছি, রাসূল আমাকে জানিয়ে দিয়েছেন হুজুর আপনাকে সালাম জানাতে বলেছি, আর পানি হবে এই সুসংবাদটা আপনাকে দিতে বলেছেন। হুজুর আপনি এখন বলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন আল্লাহুম্মা, ও আল্লাহ আমি আমার সাধ্যমতো চেষ্টা করেছি, কিন্তু আমি সাধ্যের বাহিরে তো যেতে পারি না। আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও, আমার মাফ করে দিয়ে দাও। রাসূলের সাহাবীরা কোনো সমস্যা হলে কোথায় যাইতো? রাসূলের দরবারে। কোথায়? রাসূলের দরবারে। মদিনাতুল মুনাওয়ারা জারির কোন একজন সাহাবী আছে, মাজার আছে, তার নাম হলো আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু আনহু। এই আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু আনহু ইন্তিকাল করার পরে ওই মদিনাতুল মুনাওয়ারার আশপাশে যে জায়গায় মানুষ, যে জায়গায় তিনার মাজার হয়েছে, ওই জায়গায় যদি কখনো বৃষ্টি বাদল না হইতো, অনাবৃষ্টি হইতো, তারা বলছে সপ্তাহ সে ঘটনা এসেছে, তারা জানিয়ে দিয়েছে আমরা আবু আইয়ুব আনসারীর রওজা, তাহার রওজা মোবারকে যাওয়ার পরে, মাজার শরীফে জিয়ারত করার পরে আল্লাহ তার উসিলা নিয়ে দোয়া করতাম, আল্লাহ তুমি আমাদের পানি দিয়ে দাও। আমাদের দোয়া শেষ হতে না হতে পানি বর্ষণ শুরু হইয়া যাইত। সাহাবাজ বাইনা তাদের আকাবের তো বাজারে যায়, সাহাবাজ বাইনগুলো তাদের নবী দরবারে যায়, আর আমরা ওলি আল্লাহদের দরবারে যাই, কারণ আমাদের বিশ্বাস হলো ওলিদের সঙ্গে আমাদের নবীর সম্পর্ক আছে, আর নবীর সঙ্গে আল্লাহ সম্পর্ক আছে। ঠিক কিনা বলে? ও বাবা যারা আমার, এই কারণে এই বিষয়টা নিয়ে কোনো আলোচনা নাই। সেটা হলো নবীদের, নবী ওলি এবং সমস্ত মুসলিম মানুষের মাজার জিয়ারত করা জায়েজ, এটা রাসূলের সুন্নাত। কি এটা রাসূলের কি সুন্নাত? যারা বলবে এটা রাসূল করে নাই, এই হাদিস ছাড়া পড়ে না। তুমি এই হাদিস কাটো, এই হাদিস সহিহ সনদে। আমি যে হাদিসগুলো বললাম এগুলো সহিহ, কোনো দুর্বল হাদিস নয়। এই হাদিসগুলো সহিহ, মান সহিহ। এরা হাদিস বলবেন এটা দঈফ। কি ও দঈফ? আরে বেটা তোমার বাবা আলবানী বলেছে না, রাসূল যে হাদিসটা বর্ণনা করেছে এটা সহিহ হাদিস, এটা করা যায়, কোনো সমস্যা নেই। কি প্রতি জুমার দিন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা, প্রতি জুমার দিন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা তার ভাই হামজার কবর জিয়ারত করতে যায়। আল্লাহু আকবার বলো। কি আর ওলি আল্লাহ দরবারে মহিলারা আসলে আমাদের গাও চুলকায়। কি হয়? কি করে? গাও চুলকায়। আর আমি ফতোয়া লাগাও না, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা 3 লক্ষ 10 লক্ষ হাদিসের হাফেজ ছিলেন। কি জাতা কথা? আম্মা জান আয়েশা তোমরা দাও না, খাসা ফতোয়া দাও তো, রাসূল তো তাকে বাধা করে নাই। কিন্তু হ্যাঁ, মাজার জিয়ারতের ক্ষেত্রে মহিলাদের রেস্ট্রিকশনটা আছে, সেটা হলো ফিতনার আশঙ্কা যদি না থাকে। কি না থাকে? ফিতনার আশঙ্কা যদি না থাকে, পর্দা বসিদা হবে, সুন্দরভাবে পর্দার সহিত মাজার জিয়ারত করতে পারে। তো ফিতনার আশঙ্কা থাকলে সেখানে মাকরুহ। ফিতনার আশঙ্কা থাকলে কি? মাকরুহ। আর ফিতনার আশঙ্কা না থাকলে মাকরুহ না। কি সুন্দরভাবে পর্দার সহিত করতে পারবে। কি ঠিক কিনা? মাজার জিয়ারত করা সুন্নাত, কিন্তু মাজারে সিজদা করা যাবে না, এটা শরীয়তে হারাম। কি এটা আমাদের খেয়াল রাখতে হবে। মাজার জিয়ারত করা সুন্নাত, মাজারের সঙ্গে বসে মুরাকাবা মুশাহাদা করা সুন্নাত। মুশাহাদা মুরাকাবা মুশাহাদা রূহানি ফয়েজ পাওয়া যায়। কি পাওয়া যায়? রূহানি ফয়েজ পাওয়া যায়। যারা তাওয়াজ্জু পায় তাদের সিনা বরকত খুলে যায়। যদি কখনো কোনো সালেক যে তরিকামন্ত্রী মানুষ জিকির করতে করতে কোথাও যদি জড়তা লাগে, তো ওলি আল্লাহর দরবারে মাজারে এসে মুরাকাবা বসলে ফয়েজ পেলে জড়তা কেটে যায়। কি কায়? কেটে যাও। এটা আদবের সহিত করতে হবে। বেয়াদবি করলে আবার বাল ছুটে যায়। কি হয়? বাল ছুটে যায়। এই জন্য খুব সাবধান। 2 নম্বর বিষয় হলো, আমরা যে বিষয়টা করলাম কবর জিয়ারতের বিষয় চলে গেল। এখন আমাদের বিষয় হলো আরেকটা বিষয় আমাদের কাছে আছে, সেটা হলো যে নবী ওলিদের নিয়ে ওসিলা নিয়ে দোয়া করলে এদের একটা ধারণা হলো ওলি আল্লাহর দরবারে কেন যাবে। কি বলে না? এদের বক্তব্য হলো যে পীর আবার কি রে? মা বাবা তো সবচেয়ে বড় পীর। ঠিক কিনা?
মা বাবাই সবচেয়ে বড় পীর। হাদিস কোরআনে কোথায় আছে? কেউ দেখাতে পারবে? কোরআন হাদিসে কোথাও মা বাবা সবচেয়ে বড় পীর রাসূল বলছেন? কোন বেটা কোন আলেম দেখাতে পারবে না। এটা আমাদের বানানো, ঠিক আছে কি? কিন্তু আমরা যে কথাটা বলি, যার পীর নাই তার পীর শয়তান। কি বই আছে না, ওরা বলে এটা তো হাদিস না, এটা হাদিস না, ঠিক আছে, কিন্তু তো কোরআনের আয়াত। এটা কি? কোরআনের আয়াত। এখন যারা বলে যে মা বাবা সবচেয়ে বড় পীর, কি আমরা মা বাবাকে অস্বীকার করছি না, কিন্তু মা বাবা যদি সবচেয়ে বড় পীর হয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা সাহাবী আছে ইকরামা, নাম কি? ইকরামা। ইকরামা বাবার নাম আবু জাহেল। ইকরামা বাবার নাম কি? তাহলে ইকরামার মা আবু জাহেল বড় পীর? কি কি গল হয় কিনা? তাহলে হবে? ওটা একটা পরিভাষা। এটা কি পরিভাষা? এটা দিয়ে ওইটা বোঝানো হয়নি, এটা দিয়ে বোঝানো হয়েছে কি মা বাবা হলো সবচেয়ে অত্যন্ত পূজনীয় ব্যক্তি, মা বাবা হলো অত্যন্ত শ্রদ্ধাভাজন ব্যক্তি। মা বাবার মনে কষ্ট দেওয়া যাবে না। কি এই শব্দটা এইটা না বুঝাই, এটা দিয়ে বলতে পীর ধরা যাবে না, এটা মাসলা আসবে না। কি পীর ধরার বিষয় হলো সূরা আপনার সূরা যুখরুফ আয়াত নং 36। সূরা যুখরুফ আয়াত নং 36। মা ইয়াশু আন যিকরির রহমান ওয়া নুকাইয়িদু লাহু শাইতান ফাহুয়া লাহুল কারীন। ফাহুয়া লাহুল কারীন। মান লাইসা লাহু শাইখ ফালাহু শাইখুশ শাইতান। যার পীর নাই তার পীর শয়তান। এই কোটেশনে আয়াত হলো সূরা যুখরুফ আয়াত নং 36। কয় নাম? আয়াত নং 36। এখানে বলছে মান ইয়াশু আন যিকরির রহমান, যে ব্যক্তি আল্লাহর জিকির থেকে সরে যায়, নুকাইয়িদু লাহু শাইতান, তার পরম বন্ধু হলো শয়তান। ফাহুয়া লাহুল কারীন, শুধু বন্ধু হবে না, ওর কথায় শয়তানের কথায় সে চলবে। কি হবে? শয়তানের কথায় সে চলবে। চলে কি করবে? ওলি আল্লাহর দরবারে আগুন ধরে দিবে, কি মাজার ভাঙবে, কি ওলি আল্লাহর দরবার বাড়ি যারা আছে ওই দরবেশের বাড়িতে ভাঙবে, আগুন ধরে দিবে, এগুলা সে কাজ। শয়তানের কিসের দল? কোরআন বলছে সে শয়তান, শয়তানের প্ররোচনা করবে। মুসলমান কখনই কাজ করতে পারে না। ইসলামী বিধান হলো কোথাও আগুন লাগা যাবে না, কারণ আগুন কার বাড়িতে লাগা যাবে না, কারণ আগুন হলে বাড়িতে লাগা যাবে। এই কারণে দুইটা কারণে আগুন লাগার নিষেধ। কারণ হলো সেখানে নারী এবং শিশু থাকে, যে জায়গায় নারী শিশু থাকবে সেখানে আগুন লাগা যাবে না, যুদ্ধে হামলা করা যাবে না। শরীয়ত বিধান আছে। আরে হুমকি করি ইসলাম ইসলাম করি, ইসলাম এত যাও কি? ইসলামে কোনো উগ্রবাদিতা নাই। ইসলামে কি নাই? উগ্রবাদী নাই, ইসলামের সম্মতা আছে। রাসূল কখনো উগ্র ছিলেন না, সাহাবা আজমাইন কখনো উগ্র ছিলেন না। সাহাবা আজমাইন রাসূল ছিলেন শালীন, ভদ্র, মার্জিত। এগুলো বুঝতে হবে। এভাবে উগ্রবাদিতা থাকলে এগুলো পৃথিবীর বুকে আমাদের বাংলাদেশের এবার যে চিত্র, এগুলো বাহির কান্ট্রিগুলোতে প্রকাশ হচ্ছে। বিহুদি খ্রিস্টানরা এগুলোকে আমাদের দিকে ক্রিটিসাইজ করতেছে। মুসলমান উগ্র জাতি, মুসলমানরা কি উগ্র জাতি, মুসলমানরা শান্ত জাতি নয়। কিন্তু সুন্নিরা হলো শান্ত জাতি। সুন্নি কোনদিন কাউকে হামলা করে না। কেরা বলে? সুন্নিরা কোনদিন করে মাজার থেকে মানুষের লাশ পড়ে যায়, পড়ে কি পড়ে না। সুন্নি কোনদিন মাজারের লাশ উঠে কখনো কাটে দেয় না। সুন্নিরা শালী, শুধু ভদ্র মার্জিত। এই জন্য সুন্নি হতে হয়। সুন্নি হতে মনে চাইলে সুন্নি হওয়া যায় না। সুন্নি হতে হলে কপাল লাগে। কি লাগে? কপাল লাগে। ওলি আল্লাহর দরবারে কেন আসবে? কারণটা কি? না আসলে কি করে? এরা আবার দেখবেন ওলি আল্লাহরা কি করতে পারে, কেন যাবেন? যে মারা গেছে ওলি, সেই দুনিয়া নফসি সে জান্নাত যাবে কি যাবে না সিনি জানে না। তার দরবারে যাবে হচ্ছে তোমাকে কেমন কি উত্তর তোরাইবে, কি কয় না? কিন্তু দেখবেন এরা যদি মাদ্রাসা করে, মাদ্রাসা ছাত্র যখন কালেকশন করতে যাবে, যাওয়ার পর দেখবেন বাড়িওয়ালাকে শোনাবে, মা 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 ও মা ও আমার আব্বা জান আম্মা জান, একটা সন্তান আপনার মাদ্রাসায় আমার মাদ্রাসায় দেন, যদি আপনি দিতে পারেন। শুনে রাখেন, একটা ছাত্র যদি হাফেজুল কোরআন হয়, তাহলে কিয়ামতের দিনে আপনার পুরা পরিবারে জান্নাত দিয়ে যাবে।
ওদের মাদ্রাসা ছাত্র দিলে হাফেজ হলে হাফেজ কোরআনের সুপারিশ করতে পারবে, কিয়ামতের দিনে সুপারিশ করে তার পরিবারকে জান্নাত নিতে পারে। আর ওলি আল্লাহরা কিয়ামতের দিনে সুপারিশ করতে পারবে না। ঠিক নেই কি? কেমন টাউট দেখছেন? এই বাতিল বাহাত্তর ইসু শব্দ আল্লাহ কি বলছেন? আল্লাহ কি বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইয়াউমা ইয়াজিল্লা তানফাউশ শাফাআতু ইল্লা মান আযিনা লাহুর রাহমান। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দেন দুনিয়ার মানুষ শুনে রাখো, যেদিন কিয়ামতের ময়দানে উপস্থিত হয়ে যাবে সেদিন কেউ সুপারিশ করতে পারবে না। কি? লা তানফাউশ শাফাআতু, কারো সুপারিশ কোন উপকারে আসবে না। এটা দিয়া গর্জন দিয়ে দিল, এইখানে কোন পীর মাশায়েখ ওলি আল্লাহ আব্দাল তাওয়াক্কুল চলবে না। কি হয় কিনা? আয়াতে তাফসীর করে ইল্লা মান আযিনা লাহুর শাইখ, ইল্লা মান আযিনা লাহুর রহমান, এইনার কথা কই না। এখানে আল্লাহ বলছে যে কেউ সুপারিশ করতে পারবে না, কারো সুপারিশ কোন উপকারে আসবে না। তবে হ্যাঁ, ইল্লা মান আযিনা লাহুর রহমান, আমি আল্লাহ যাকে অনুমতি দিব সে সুপারিশ করতে পারবে। হাদিস খুলে নেয়, তাফসীরে হাদিস কি বলে? তাফসীর ইবনে আব্বাস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের মধ্যে রাইসুল মুফাসসিরিন তিনি ছিলেন। তাফসীর ইবনে আব্বাসের মধ্যে হাদিস কোড হচ্ছে, তিনি বলেছেন ইয়াশফাউ ইয়াউমাল কিয়ামাতিন সালাসাতুন, কিয়ামতের দিন তিন শ্রেণীর মানুষ সুপারিশ করতে পারবে। কয় শ্রেণী? এক নম্বর হলো আম্বিয়া, দুই নম্বর ওলামা, দুই নম্বর শুহাদা, তিন নম্বর ওলামা। কয় নম্বর? নবীরা সুপারিশ করতে পারবে, তারপরে শহীদিন, তারপর আল্লাহ বলবে ওলামা কে আসো, রব্বানি কি আসো, হক্কানি কি আসো, আমার ওলি আল্লাহরা কে আসো। ওলি আল্লাহদের ডাকানো হবে, তোমরা সুপারিশ করো। তাফসীরে ইবনে কাসির তার দ্বিতীয় খণ্ডের সূরা আনাবের 106 নম্বর তাফসীরে যে দেখবেন, ওই জায়গার মধ্যে তিনি হাদিস কোট করেছেন, দুনিয়ার মানুষ শুনে রাখো, আহলুস সুন্নাহ ওয়াল জামাতের মানুষ যদি একজন হয়, আকীদা যদি তার আহলুস সুন্নাহ হয়, ওলি হইতে লাগবে না, আবদাল হইতে লাগবে না, যদি সুন্নি মনস্ক হয়, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন, আমার আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে নবী বললেন, আল্লাহ যারা এই আকীদার মানুষ হবে, আল্লাহ তুমি তাদের বিষয়ে কি বলতে চাও? আল্লাহ বলে দিলেন, বন্ধুরে আমি অনুমতি দিয়ে দিলাম, যাও যাও, এই আকীদার মানুষ যারা হবে তারা 70,000 মুসলিমকে উম্মতকে আমি জান্নাত দিয়ে দিলাম। খালি আকীদাটা রাখবে। কি আহলুস সুন্নাহ জামাত আকীদা যদি হয়, রাসূল বলছেন, আল্লাহ বলছেন আমি 70,000 আকীদাপন্থীকে জান্নাত দিয়ে দিলাম। আল্লাহ বললেন, আল্লাহকে নবী বলেছেন, হাদিস করে ইবনে কাসির এই হাদিসটা আছে, আল্লাহকে নবী বলছেন, আল্লাহ কম হয়ে গেল, আর কি বাড়া যায় না? কি আর একটু বাড়া দিলে ভালো হয় না? আল্লাহ বলে, বন্ধু তুমি আর কি করছো? তুমি যা চাইবে আমি তো সঙ্গে সঙ্গে তা বাস্তবায়ন করে দেই, দাঁড়াও, সমস্যা নাই। বন্ধু শুনে রাখো, ওই যে 70,000 আহলে সুন্নাহ আকীদা মানুষ জান্নাতে গেল, আমি বাড়াই বৃদ্ধি করে দিলাম, প্রত্যেকটা একটা আকীদা মানুষ, সম্পূর্ণ মানুষগুলো আবার 70,000 কে সুপারিশ করে জান্নাতে নিতে পারবে। নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাহ ওয়াল জামাত, আহলে সুন্নাহ ওয়াল জামাত। ঠিক কি বলে? হাদিস আমরা করে বলবো, তোমাদের কিতাবে হাদিস আছে, তোমরা পড়ো। কি তোমরা দেখো না, পড়তে চাও না, ওগুলো এড়িয়ে যাও কেন? কি ইবনে কাসির কিতাব আমাদের লেখা নয়, সুন্নিদের লেখা। এই কিতাবের ওস্তাদ যিনি ছিলেন ইবনে তাইমিয়া, ইবনে নাসিরউদ্দিন আলবানী, নাসিরউদ্দিন আলবানী ইবনে তাইমিয়ার ওস্তাদ যিনি, তার নাম হলো ইবনে কাসির, আল্লামা ইবনে কাসির। তিনি তার কিতাবে লিখেছেন যে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদার মানুষ যারা হবে, বিনা হিসাবে আল্লাহ কিয়ামতের দিন বিনা হিসাবে, কোন হিসাবে হবে না, বিনা হিসাবে জান্নাত 70,000।
আল্লাহ নবী বলে আল্লাহ আর পারা যায় না, দাঁড়িয়ে রাসূলুল্লাহ আবদার করছো, যাও যে 70,000কে দিলাম, এই 70,000 প্রত্যেকজনকে ক্ষমতা দিলাম, ওরা সবাই 70,000 করে দিতে পারে। হাদিসে এসেছে পরিশেষে এমন হবে আহলে সুন্নাত জামাত আকীদা মানুষ সুপারিশ করতে করতে একজন মানুষ একটা করে দিতে পারবে না, লোকে না কি থাকবে না, লোকেই থাকবে না। হাদিসে এসেছে, ওই ইবনে কাসির হাদিসে আছে। আল্লাহ পাক আমাদের সবাইকে সঠিক বুঝার দান করুন, ঠিক কিনা বলেন? আমরা সবাই ভাই ভাই, আমরা কারো সঙ্গে যুদ্ধ চাই না, ঠিক কিনা বলেন? মুসলমান আর মুসলিম না আকলি মুসলমান আমার ভাই ভুল করতেই পারে, আমরা তাদের সদুপদেশ দেই, তোমরা এই উগ্রবাদিতায় যাইও না। কে এটা আমার মুসলমানদের ভাবমূর্তি নষ্ট হচ্ছে। কে আমরা ভুল করতে পারি, তোমরা আমাদেরকে দলিল দিলাদে বুঝাও। কে আমরা সংশোধন হয়ে যাও, তোমরা ভুল করছো, আমরা তোমাদেরকে বুঝাচ্ছি, তোমরা এটা কাজ করতে যাইও। কি ঠিক কিনা বলেন? মুহাম্মদের সাথে আল্লাহুম্মা ওয়ালা ইয়ালিক এই দরবার কার? আপনাদের কিনা? হ্যাঁ, আপনাদের হুজুর হয় কিনা? আপনার লোক কম, মান বেশি। লোক কম, মান বেশি। কি মান? আপনার আহলে সুন্নাত জামাতে আকীদা। আরে আহলে সুন্নাত জামাতে আকীদা খোলটা খোলা দাম আছে। কি বলেন? ভিতর ঠিক, অল্প ইবাদতে নাজাত। আর ভিতর ঠিক নাই, নবী সে গোস্তাকি আছে, তাহাজ্জুদ কেন কপালে সাপ ফেললো সে জান্নাতে যেতে পারবে না, আমার নবী সুপারিশ মিলবে না। আর 5 ওয়াক্ত শুধু সময় মতো নামাজ পড়বে, আকীদা ঠিক, নবী প্রেমিক হবেন, আশিক রাসূল হবেন, নবী সুপারিশ করতে প্রস্তুত হয়ে থাকবে। আমার আশিক আসতেছে, আমার আশিক আসতেছে। কি মৃত্যুর আগে নবী দিদার মিলবে, নবী বলবে তুমি চিন্তা করছো কেন, আমি তো জাহানের নবী তোমার সঙ্গে আছি। এটা হলো আশিকদের কামনা, এটা আশিকের বিশ্বাস। আশিক যে দুনিয়া থেকে চলে যাবে, আমাদের পরম বন্ধু হলো আমার নবী রাহমাতুল লিল আলামিন, ঠিক কি না বলেন? এই যতদিন দামান থাকবে, ততদিন জীবন যতদিন থাকবে, এই মাসলাক আমরা ছাড়তে রাজি নাই, ঠিক কি না বলেন? এই ফুলেরহাটের মাটি সুন্নিয়তের ঘাঁটি, ঠিক কি না বলেন? এই ফুলেরহাটের মাটি হলদিবে হুজুর রহমতুল্লাহের ঘাঁটি, এই ফুলেরহাটের মাটি আউলিয়া ইসমাইলের ঘাঁটি, ঠিক কি না বলেন? কোন বাতিল ফেকাদের হাতে এই মাটি ছেড়ে দেওয়া হবে না। প্রয়োজন হলে রক্তের বন্যা হয়ে যাবে, বাতিলদের কাছ ছাড়া বাজা হবে না, ঠিক কিনা বলেন? আমরা সিংহের জাতি, আমরা চেতিনা সময় ঘুমন্ত পাক্কা মাত্র চাকরি তৈরি হয়ে যাবে, এই অস্তিত্ব বিলীন হয়ে যাবে। বলি আল্লাহদেরকে যুদ্ধ করতে লাগে না, খালি ব্রহ্মটা সুইহা করলেই খরচ খত। কি যে কাজ করছো তো সেটা সামলাও, যে কাজ করতেছো এইটা সামলা সামলাও। কি মাতিও না, যেভাবে যে অন্যায় করে সে বেশি দিন টিকতে পারে না। কি জুলুমের একটা শেষ আছে, জুলুমের কি আছে? শেষ আছে। এই জন্য সবাইকে সচেতন থাকতে হবে, সীমা লঙ্ঘন করা যাবে না। কারণ আমরা সীমা লঙ্ঘন চাই না, আমরা সৌহার্দ্যপূর্ণ আচরণ চাই। আল্লাহ পাক আমাদের সবাইকে সঠিক বুঝ এবং জ্ঞান দান করুন। যাই হোক, আপনাদের দরবার আপনাদেরকে সাজাতে হবে। কি আপনাদেরই মাহফিল আপনাদেরই যোদ্ধা করতে হবে। কি আপনাদের হুজুরদের দরবার আপনাদেরকে সাজাইতে হবে, অন্যকে সাজাই দিবে? আপনাদের এই ছেলে সব মাহফিল এবার যেরকম জব্দরা হয়েছে, আগামী এর চেয়ে বেশি জোর দেওয়ার হোক, ঠিক কিনা? ঠিক কিনা? এখন বিষয়টা হলো আমাদের, আমরা দুজন রহমতুল্লাহ আল্লাহর ছেলে, আমরা দুজন মস্ত বড় আল্লাহর ওলি। কি ভালো মানুষ না খারাপ মানুষ? খুবই ভালো মানুষ, তার ছেলেও ভালো, মাস্টার সাহেবও ভালো। কি আপনারা আমাদের ভক্ত মুরিদা, কি আমরা ভালো, আপনারা ভালো না, তাহলে হবে? আমরা খারাপ, আপনারা ভালো, দেখবেন আমরা অটোমেটিক। কথাটা বুঝাইতে পারছি? আপনারা যদি ভালো হন, পীর ভালো হওয়া লাগবে না, এমনি ভালো হয়ে যাবে। কি আর পীর ভালো, মুরিদ খারাপ, ও পীরের কোনো মূল্য নাই। এই জন্যে দরবারে ভালো মন্দ আপনাদের উপরে ডিপেন্ড করছে। আপনারা যদি ভালো হন, দরবারে এমনি ভালো হবে, আর আপনারা যদি খারাপ হন, দরবারে এমনি খারাপ হবে।
অতএব এই জন্য আপনার দরবার আসছেন, দরবারের নিয়ম নীতি যেরকম আহলে সুন্নাত জামাত আকীদা মোতাবেক চলবেন, 5 ওয়াক্ত নামাজ ঠিকমতো পড়বেন, 3 ওয়াক্ত ওয়াজিফা করবেন, জিকির আজকার করবেন, কোনো রকম উশৃঙ্খল কাজ করবেন না। কি কারো যদি কোনো নিশাজাতীয় খাবার ইচ্ছা বদভ্যাস থাকে ছেড়ে দেবেন। কি এগুলো ছেড়ে সুফি তরিকা চলে আসে। সুফি ছাত্ররা হলো মাকরুহ মুবাহ পর্যন্ত পরহেজ করে। যারা সুফি হয়, তরিকাপন্থী মানুষ হয়, শুধু তো হারাম তো পরের কথা, মোবা যেগুলো অপছন্দনীয় সেটা পর্যন্ত তর্ক করতে হয়, তারপর সে সুফি হয়। এমনি এমনি হয় না, আল্লাহ পাক এত কাছে এমনি নেয় না, কারণ থাকে। এই জন্য আপনাদের সেই অংশে এগিয়ে আসতে হবে। যাই হোক, এই মাহফিল আগামী বছর জোরদার হোক, এই সহযোগিতা আপনাদের করতে হবে। এই জন্যে আপনাদের কাছে আমার আবদারকে উঠবেন না, আগামী বছরের জন্য